হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে যে পেজটি আমি আলোচনা করব ইংলিশের ফার্স্ট সামেটিভ এভলিউশনের, তো 4 নম্বর কোশ্চেনটি বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 40। তো বন্ধুরা, পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে শুরু করব এখন রিডিং কম্প্রিহেনশন চিনটি, যে সেকশন এর যে কোশ্চেনগুলি আছে তো সেগুলি এখন আমরা আলোচনা করব। তো এই গল্পটি নেওয়া হয়েছে ফাদার সেলফ গল্প থেকে, আর কে নারায়ণের লেখা। তো এ দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য নেম অফ স্বামীস টিচার ওয়াজ। তো এখানে স্বামীর শিক্ষকের নাম কি ছিল? তো রাইট দ্য অ্যান্সার হবে 3, স্যামুয়েল। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেস বাই। তো স্যামুয়েল মুগ্ধ হয়েছিলেন স্বামীস ফাদার। রাইট দ্য অ্যান্সার হবে 2। তো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো স্বামী সেট ডাউন, স্বামী বসলেন। ফিলিং স্যাট, এখানে কী হবে? ফিলিং স্যাট লিখব। টু স্বামী থিঙ্কিং, তো স্বামীর চিন্তাধারার প্রতি। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। ওকে, তো এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ স্বামীস হেডেক। তো স্বামীর মাথা ব্যথার ফল কি হয়েছিল? তো এখন আমরা অ্যান্সারটি আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে অ্যান্সারটি দেখে নাও। তো এখানে আমরা লিখতে পারি স্বামীস হেডেক লেড হিজ ফাদার টু ফোর্স হিম টু অ্যাটেন্ড স্কুল ডেসপিট হিজ রিলাক্টেন্স। ওকে, তো এরপরে দেখো দুইয়ের দাগের। তো দুইয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো পয়েমটি নেওয়া হয়েছে ফেবেল পয়েম থেকে, ফেবেল কবিতাটি থেকে, রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা কবিতাটি। তো আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করবো। এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল শেয়ার বিটুইন দেমসেলফ এ রিলেশনশিপ অফ। পাহাড় এবং কাঠবিড়ালি নিজেদের মধ্যে একটি সম্পর্ক ভাগ করে নেয়। সেটা ফ্রেন্ডশিপ হবে, না এনিমি হবে, না সেলফ প্রডিউসড হবে, না মিউচুয়াল রেসপেক্ট হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে 4, মিউচুয়াল রেসপেক্ট। ওকে, পারস্পরিক শ্রদ্ধা। দ্য স্কোয়ারেল এক্সহিবিটস ইট ইজ ওয়ার্থলাইনেস, না ওর্থিনেস, না উইটনেস, না উইল্ডারনেস। তো থ্রো দ্য পয়েম। তো এখানে সঠিক উত্তরটি হবে 2, ওর্থিনেস, যোগ্যতা। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট মেক্স আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। একটি বছর এবং একটি গোলক কি দিয়ে তৈরি করে? তো এখানে অ্যান্সারটি দেখে নাও পয়েমের মধ্যে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি মেক্স আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, তারপর বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। ওকে, তারপর নাম্বার 2 দেখো হু ফিলস নো ডিসগ্রেস। কে কোন অসম্মান বোধ করে না? তো স্কোয়ারেল। তো স্কোয়ারেলটা লিখবো। স্কোয়ারেল এখানে হু কে বলছে, তো স্কোয়ারেল লিখবো। স্কোয়ারেল ফিলস নো ডিসগ্রেস, তারপরে লিখবো টু অকুপাই মাই প্লেস। তো এই কথাটা আমরা এখানে অ্যান্সারটির মধ্যে লিখব। ওকে, তো বন্ধুরা এরপরে আলোচনা করব এখানে যে আনসিনটি দেওয়া আছে। তো পুরো আনসিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে, দ্য স্বামী রিটার্নেড টু লন্ডন ইন এপ্রিল অফ দ্য ইয়ার ফলোইং and thought continuously at the house where he was living with his good friend Mr. A.T.
study in a George Road and again after the summer holidays in a large classroom near Victoria Street. তো পরের বছর এপ্রিল মাসে স্বামী লন্ডনে ফিরে আসেন এবং এস এস জর্জ রোডে আর কি জর্জ রোডের যে বাড়িতে তিনি তার ভালো বন্ধু মিস্টার এটি স্টাডির সাথে থাকতেন সেখানে, এবং আবার গ্রীষ্মের ছুটির পরে সামার হলিডেজ গ্রীষ্মের ছুটির পরে ভিক্টোরিয়া স্ট্রিটের কাছে একটি বড় ক্লাসরুমে একটানা পড়াতেন। ডিউরিং জুলাই মানে জুলাই, আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর হি ট্রাভেলেড ইন ফ্রান্স, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড উইথ হিজ ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার অ্যান্ড মিস্টার এস.এফ. মুলার। তো জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তিনি তার বন্ধু মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার এবং মিস্টার এস.এফ. মুলারের সাথে ফ্রান্স, জার্মানি এবং সুইজারল্যান্ডও ভ্রমণ করেছিলেন। ইন ডিসেম্বর হি লেফট ফর ইন্ডিয়া উইথ সাম অফ হিজ disciples by way of Rome and arrived at Colombo in Ceylon on January 15, 1897. তো ডিসেম্বরে তিনি তার কিছু শিষ্যের সাথে রোমের পথে ভারত ত্যাগ করেন এবং 15 জানুয়ারি 1897 সালে সিলনের কলম্বোতে আসেন। তো নেক্সট প্যারাটি দেখো, মেনি অফ দ্য লেকচার হুইচ হি গেভ ডিউরিং দ্য ইয়ার্স 1896। তো 1896 সালে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তার অনেকগুলি প্রকাশিত হয়েছে। হ্যাভ সিন্স বিন পাবলিশড। তো অনেকগুলি প্রকাশিত হয়েছিল। অ্যান্ড ইন them all the world may read his passages and the interpretations by which he sought to make it clear. তো এবং সেগুলিতে সমস্ত বিশ্ব তার বার্তা এবং ব্যাখ্যাটি পড়তে পারে, যার মাধ্যমে তিনি এটি স্পষ্ট করতে চেয়েছিলেন। He had come to us as a missionary of the Hindu belief in the immanent God, and he called upon the realized that the truth of his gospel for ourselves. তো তিনি আমাদের কাছে একজন ধর্মপ্রচারক হিসেবে এসেছিলেন। অবিশ্বাস্ত হিন্দু বিশ্বাসের, এবং তিনি আমাদের জন্য তার গসপেলের সত্যতা উপলব্ধি করার আহ্বানও জানিয়েছিলেন। তো এই গল্পটি নেওয়া হয়েছে দ্য মাস্টার্স অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা থেকে। তো এরপরে বন্ধুরা আমরা কোশ্চেনগুলি এখন আলোচনা করব। তো এরপরে এই দাগে টিক দা রাইট অ্যান্সার। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। স্বামীজি রিটার্নেড টু লন্ডন ইন দ্য মান্থ অফ জুন, না আগস্ট, না এপ্রিল, না অক্টোবর। তো স্বামীজি লন্ডনে ফিরে আসেন, সেটা হবে এপ্রিলে। রাইট দ্য অ্যান্সার হবে সি। ইন লন্ডন স্বামীজি ওয়াজ লিভিং উইথ হিজ। তো লন্ডনে স্বামীজি তার ফ্রেন্ড, বন্ধুর কাছে আর কি থাকতেন বা বসবাস করতেন বন্ধুর সাথে। রাইট দ্য অ্যান্সার হবে ডি। স্বামীজি গেভস মোস্ট অফ হিজ লেকচার ইন দ্য ইয়ার। তো স্বামীজি বছরে তার বেশিরভাগ বক্তৃতা দিয়েছিলেন, সেটা হবে বি দাগের। সঠিক উত্তরটি বি দাগের। তো 1896 সালে আর কি। তো দ্য অরিজিনাল প্যাসেজ অফ দিস এক্সপার্ট ইজ। তো এই উদ্ধৃতির মূল অনুচ্ছেদটি হলো, এখানে সঠিক উত্তরটি হবে সি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। তো এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো, তার সাথে সাপোর্ট স্টেটমেন্টটাও লিখবো।
তো মিস্টার এটি স্টাডি ওয়াজ অ্যান্ড অ্যাডভাইজার অফ স্বামীজি। তো মিস্টার এটি স্টাডি ছিলেন স্বামীজির উপদেষ্টা, তো এটা অবশ্যই ফলস হবে কারণ ফ্রেন্ড ছিলেন। ভিক্টোরিয়া স্ট্রিট ওয়াজ সিচুয়েটেড ইন টোকিও। তো ভিক্টোরিয়া স্ট্রিট টোকিওতে অবস্থিত, এটাও ফলস হবে কারণ এটা লন্ডনে অবস্থিত। ডিউরিং জুলাই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর স্বামীজি ট্রাভেলেড ইন ফ্রান্স জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। তো জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে স্বামীজি ফ্রান্স জার্মানি এবং সুইজারল্যান্ডে ভ্রমণ করেছিলেন, তো এটা অবশ্যই সঠিক হবে। তো টি লিখবো এখানে বা ট্রু লিখবো। স্বামীজি হ্যাড এ বিলিভ ইন হিন্দুইজম অ্যান্ড ইন দ্য ইমিনেন্ট গড। তো স্বামীজির হিন্দু ধর্ম এবং অবিচল ঈশ্বরে বিশ্বাস ছিল, তো এটা অবশ্যই ট্রু হবে। তো টি লিখবো এখানে। এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য গিভেন প্যাসেজ। তো এখানে বলছে এই প্রদত্ত প্যাসেজের জন্য একটি উপযুক্ত শিরোনাম প্রস্তাব বা লিখতে বলছে এখানে, যে আমরা আনসিনটি পড়লাম আর কি, ওটা পড়ার পর একটা তোমাদের সুইটেবল টাইটেল দিতে পারো। তো আমি এখানে দিলাম স্বামী বিবেকানন্দ জানুয়ারি অ্যান্ড টিচিং, স্বামী বিবেকানন্দ জার্নি অ্যান্ড টিচিং ইন দ্য ওয়েস্ট। তো বন্ধুরা এরপরে আলোচনা করব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে 4 দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো সঠিক শব্দটি বেছে নিয়ে লিখবো দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট। তো এখানে টু হবে প্লেস লাস্ট উইক বাট সো ফার দে, এখানে হ্যাভ ডিসকভারেড হবে নাথিং। তো এরপরে দেখো 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। তো দ্য সান হ্যাড সেট দ্য কাউস রিটার্নেড হোম। তো এটাকে কি করব, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট করব এটাকে। তো বন্ধুরা তো এর অ্যান্সারটি এখানে জায়গার অভাবে তো আমি তোমরা স্ক্রিনের মধ্যে অ্যান্সারটি দেখি নাও। তো অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, দ্য সান হ্যাভিং সেট কমা দেব দ্য কাউস রিটার্নেড হোম। ওকে। তো নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটি, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর রোগার সেট। তো চেঞ্জ অফ মোড ন্যারেশন তৈরি করবো, তো এটাও স্ক্রিনের মধ্যে দেখে নাও অ্যান্সারটি। রোগার, তো রোগার লিখবো রোগার আস্কড ইফ দে নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর। ওকে। তো এরপরে দেখো 3 দাগের হোয়াট এ শকিং সাইট। এখানে বলছে চেঞ্জ ইনটু এ অ্যাসার্টিভ সেন্টেন্স করবো এটাকে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বানাবো। তো এটাকে এইভাবে লিখতে পারি যে ইট ওয়াজ এ ভেরি শকিং সাইট। তো নেক্সট দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, মানে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে আর কি। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা বা বাতিল করা। তো এটাকে টার্নেড ডাউন হবে এখানে, তাহলে এখানে লিখবো হিজ প্রপোজাল ওয়াজ টার্নেড ডাউন। যেহেতু এখানে পাস্ট করা আছে, ইডি যুক্ত আছে, তো এখানেও আমরা ইডি যুক্ত করবো। ওকে, গ্রুপ ভার্বটার সাথেও। তো এরপরে দেখো 6 দাগে। তো 6 দাগের যে ফাইনাল ওয়ার্ডস আছে, তো এটা আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। তো ব্রড আউট মানে প্রকাশ করা, তা পাবলিশ হবে এখানে। ফরওয়ার্ডস মানে অনুগামী, তাহলে এখানে ডিসপ্লেস হবে। ওকে। তো এরপরে দেখো এখানে একটি সেকশন সি দাগের রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ লেটার টু উইদিন 100 ওয়ার্ডস টু হেডমাস্টার অফ ইউর স্কুল অ্যাবাউট এ স্কুল পিকনিক হুইচ ইউ অল আর ইন্টারেস্টেড ইন, মেনশন ইউর সাজেশনস অ্যান্ড প্ল্যান ফর অ্যারেঞ্জিং দ্য পিকনিক অ্যান্ড মেকিং ইট এ সাকসেস। তো একটি স্কুল পিকনিক সম্পর্কে আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখতে বলছে। তো 100টা শব্দের মধ্যে তো যা লিখতে হবে আর কি, যা আপনি সকলেই আগ্রহী পিকনিকের আয়োজন এবং এটিকে সফল করার জন্য আপনার পরামর্শ এবং পরিকল্পনা এখানে উল্লেখ করতে বলছে। ওকে। তো বন্ধুরা তাহলে এখন আমরা এই রাইটিংটি বা এই লেটারটি আলোচনা করব।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে।